বিদেশে এত পয়সা যায় কোথায়? এই যে দেখুন, আজকে আমি একটা মাছ কিনেছি। এই একটাই মাছ যেটা মাঝখান থেকে ভাগ করা রয়েছে ২ ভাগে। এই মাছটার আমার দাম পড়েছে ৪৩০ ইয়েন, জাপানিজ ৪৩০ ইয়েন। মানে আমাদের ভারতীয় মূল্যে প্রায় ২২০ টাকার কাছাকাছি। মানে এই ২ পিস মাছ যেটা একজন মানুষ একাই খেয়ে নিতে পারে, আবার যদিও বা ২ জন খায় তবে সেটা এক বেলার জন্য হয়তো খেতে পারে। আর এই ২০০ টাকার মাছ যদি আপনি আমাদের দেশে কেনেন, সেই মাছটা কিন্তু কমপক্ষে ৪ থেকে ৫ জন খেতে পারবে। তো এটাই হচ্ছে পার্থক্য। মানে আপনি যদি বিদেশে এই ২০০ টাকার মাছ কেনেন, মানে ভারতীয় মূল্যে, সেই মাছটা দিয়ে আপনি জাস্ট একবেলা চালাতে পারবেন। কিন্তু আমাদের দেশে হয়তো এই ২০০ টাকার মাছ দিয়ে হয়তো সারা দিনটাই চলে যায় কোনো মানুষের। যাই হোক, জাপানের এই সামুদ্রিক মাছগুলোকে শুধুমাত্র নুন, গোলমরিচ দিয়ে ভাজলে এই মাছটা অসম্ভব ভালো লাগে। এই মাছটার ইংরেজি নাম মনে হয় ম্যাকারেল ফিশ, এবং জাপানিজে বলে সাবা মাছ। আমার কাছে ফ্লেভারটা অসম্ভব ভালো লাগে। একটা পিস রেখে দিলাম বরের জন্য, আর এটা আমি এখন এই ভাজাটাই খাবো সন্ধ্যাবেলা। জাস্ট নুন আর গোলমরিচের ফ্লেভার, আর কিচ্ছু না। এটাতে হলুদ দিলে তো একদমই ভালো লাগবে না। আর কেন জানি না জাপানের এই সামুদ্রিক মাছগুলোতে হলুদ দিলে একদমই ভালো লাগে না আমার খেতে। তো এটা নুন আর গোলমরিচ দিয়ে অসম্ভব টেস্ট লাগে। চলুন এটা বানিয়ে নিলাম। ডিউটি থেকে এসে প্রচুর খিদে পেয়েছিল, তো ভাবলাম কী খাবো, এই মাছটা একটুখানি ভেজে নিলাম। এখন এই মাছ ভাজাটা খাবো, আর এটা কয়েকদিন ধরে আমার খেতেও ইচ্ছা করছিল। খুব ভাল লাগে। আমাদের দেশের অনেকটা সেই একটু টক টাইপের কি একটা মাছ আছে, সেই মাছের মতো অনেকটা খেতে আর কি। আর ভাজলে পুরো গন্ধটা কিন্তু ইলিশ মাছের মতোই বেরোয়। তো এইরকম একটুখানি যে হালকা করে ভেজে নিয়েছি একটু অলিভ অয়েল দিয়ে, ব্যাস। আর কিচ্ছু লাগবে না। এই মাছটা এত মজার, এত টেস্টের, কি বলবো আপনাদের। তো আমি এখন এই এক পিস মাছ খাচ্ছি, যেটার দাম ভারতীয় মূল্যে প্রায় ১১০ টাকা মতো। তো এবার বুঝতে পারছেন তো যে জাপানে থাকা মানুষদের টাকাগুলো আসলে কোথায় যায়।